রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা জানেন আমরা এর আগেও ভিডিও দিয়েছি এবং রোজ ভ্যালি চিট ফান্ডের টাকা যারা পাবেন তাদের কিন্তু আবেদন বন্ধ ছিল, আপনারা জানেন, সেই আপডেটটাও জানিয়েছিলাম। তবে এই মুহূর্তের ব্রেকিং আপডেট, নতুন ভাবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে একেবারে নতুন করে আমানতকারীদের অনলাইন অ্যাপ্লাই প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবেন। তবে তার আগে এই ভিডিওতে রয়েছে আরো একটি বিগ ব্রেকিং আপডেট। যারা রোজ ভ্যালি চিট ফান্ডের টাকা পাবেন, টাকা আটকে রয়েছে আমানতকারী যারা, তাদের টাকা দেওয়ার জন্য একটা বিশেষ প্রক্রিয়া চালু করে দিয়েছে এবং যারা চালু করেছে সেটা হচ্ছে রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি। অনারেবল হাইকোর্টের নির্দেশে কিন্তু একটা নোটিফিকেশন জারি করা হয়েছে কিছুক্ষণ আগেই এবং সেই আপডেট এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং সেই আপডেটের মাধ্যমে যত সম্পত্তি রয়েছে রোজ ভ্যালির যারা অ্যাসেট রয়েছে সমস্ত কিছু কিন্তু বিক্রি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং বিক্রি করার পর যে টাকা হবে সেই টাকা কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে। অর্থাৎ আপনি পাবেন, আমি পাবো, আপনার মতন হাজার হাজার মানুষ যারা আমানতকারী রয়েছেন তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। ভিডিওটা খুবই অত্যন্ত জরুরি একটা ভিডিও হতে চলেছে, কেননা এই ভিডিওর মাধ্যমে আপনারা যে তথ্য পাবেন সেই তথ্যের মাধ্যমে আপনারা কিন্তু আমানতকারী হয়ে থাকলে অনেক সুবিধা হবে, অনেক কিছু জানতে পারবেন। আপনি কিভাবে টাকা পাবেন, ফেরত পাবেন, সেই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই মন দিয়ে দেখবেন এবং অবশ্যই আপনাকে বলবো, আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেল দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন, কেননা আমরাই আপনার জন্য বিভিন্ন ব্রেকিং আপডেট প্রতিদিন নিয়ে আসি। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে এই মুহূর্তে অনারেবল হাইকোর্ট যেটা চালু করেছে, এডিসি rozevalleyadc.com, এই যে ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটে চলে আসবেন। আমি বাংলা ল্যাঙ্গুয়েজে করে দিয়েছি, ইংরেজিতে করবেন, ইংলিশে করলে কিন্তু অনলাইনে এরকম লোগো চলে আসবে, দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটির অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যদি আপলোড সার্টিফিকেটে চলে যান তাহলে দেখবেন নতুন ভাবে কিন্তু ফর্মটা ওপেন হয়ে যাবে এবং এই ফর্মে নতুন একটা অপশন অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে মোবাইল ভেরিফিকেশন পদ্ধতি। মোবাইল ভেরিফিকেশন করা হবে এবার থেকে। আপনি যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইলে কিন্তু ওটিপি আসবে, ওটিপির মাধ্যমে আপনার ফোন নাম্বারটাকেও কিন্তু ভেরিফাই করা হবে এখন থেকে। এবং গত 2-4 দিন কিন্তু এই ওয়েবসাইটে অ্যাপ্লাই বন্ধ ছিল এবং বিজ্ঞপ্তির মাধ্যমে সেটা কিন্তু এই ডিপার্টমেন্ট জানিয়েছে এবং এখন কিন্তু আবেদন চলছে, আপনারা আবেদন করতে পারবেন। একদম সিম্পল মেথড রয়েছে, একদম সোজা সহজ, কোনো কঠিন কাজ নয় এটা। আপনারা যদি সার্টিফিকেট থাকে আপনার কাছে, অবশ্যই কিন্তু আমানতকারী যদি হয়ে থাকেন, ডকুমেন্টসগুলো যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করে আপনার টাকা আবার ফেরত পেতে পারেন। এবং আগে বলে দিচ্ছি এই ফর্মটা ফিল আপ করার পদ্ধতি আমি দেখাবো, তার আগে যে একটা নোটিশ দেখাচ্ছি, যে নোটিশটার মধ্যে স্পষ্ট লেখা রয়েছে পাবলিক নোটিশ ফর ই অকশন ফর সেল। দেখতে পাচ্ছেন ই অকশন, অকশনে বিক্রি করা হবে রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার পদ্ধতি কিন্তু ইতিমধ্যে প্রসেস শুরু হয়ে গেছে। এবং নিচে দেখবেন কত বিল্ডিং ফ্ল্যাট রয়েছে, সবগুলো কিন্তু বিক্রি করা হবে এবং একটা অ্যামাউন্ট ধার্য করা হয়েছে। নিচের দিকে গেলে পাবেন ফ্ল্যাট 1A অন দ্য ফার্স্ট ফ্লোর অ্যালং উইথ 1 কাভার্ড কার পার্কিং স্পেস। এইভাবে কিন্তু ফ্ল্যাটগুলো বিক্রি হবে এবং ফ্ল্যাটের দামগুলো কিন্তু এখানে কত স্কোয়ার ফুট রয়েছে, ফ্ল্যাটগুলোর মাপঝোঁক কি রয়েছে এবং দাম কত, 28,41,094 টাকা। অনেক মানুষ কিন্তু এগুলো কিনবে, যাদের কাছে যাদের ফ্ল্যাটের দরকার রয়েছে তারা কিনবে এবং এই টাকাগুলো যখন এক জায়গায় হবে প্রচুর টাকা হবে, প্রচুর হিউজ অ্যামাউন্ট হবে এবং তখন যারা আবেদন করবে এখানে ফর্ম ফিল আপ করে তাদের অ্যাকাউন্টে ভেরিফাই করে, তাদের ডিটেলসগুলো ভেরিফাই করে আস্তে আস্তে কিন্তু সবার টাকা ফেরত দেবে। এবং এই দায়িত্বটা কিন্তু অনারেবল হাইকোর্ট দিয়েছে, কাদের দিয়েছে? রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি, একটা গঠন করা হয়েছে কমিটি এবং সেই কমিটি কিন্তু এই তত্ত্বাবধানে রয়েছে, টাকা ফেরত দেওয়ার দায়িত্বে রয়েছে এবং তারাই কিন্তু এই ফর্মটা জমা নিচ্ছে। আপনি এখনই জমা করতে পারেন, যে কোনো সময় জমা করতে পারবেন, কিন্তু কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন দেখুন। প্রথমে রয়েছে আপলোড সার্টিফিকেট, 3টি অপশন, ইনভেস্টর, নমিনি, আদার্স। এবং এই ফর্মটা ফিল আপ নিয়ে কিন্তু আমি এর আগে একটা অলরেডি ভিডিও করে দিয়েছি, যদিও সম্পূর্ণ আপডেট নিয়ে ভিডিও করেছি। তবে এখানে মোবাইল ভেরিফিকেশন ব্যাপারটা আমি বলে দিচ্ছি। আপনারা এগুলো যেগুলো আমি দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে, সেই ভিডিওটা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ভিডিওটা দেখে নেবেন, তাহলে এই ফর্ম ফিল আপটা সম্পূর্ণটাই আপনি শিখতে পারবেন। এবং এখানে মোবাইল নাম্বার যখনই দেবেন, আপনি মোবাইল নাম্বার দেওয়ার পর আপনারা ভেরিফাই মোবাইল নাম্বারে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে প্লিজ চেক ইউর ওটিপি, এখানে অপশন পপ আপ চলে আসবে, ওকে করবেন। ওকে করার পর আপনার ওটিপি দেওয়ার জায়গা চলে আসবে। এবার আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন আপনি, সেই মোবাইল ফোন নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, ঠিক আছে? এবং ওটিপিটা বসিয়ে যখনই আপনি ভেরিফাই ক্লিক
ক্লিক করবেন, ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। এরপর পরবর্তী স্টেপগুলো আগের মতোই আমি যেভাবে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং এই ভিডিওটা অবশ্যই আমি আর বড় করছি না, কেননা ইম্পর্টেন্ট আপডেট নোটিফিকেশনের মাধ্যমে আমি এগুলো জানিয়ে দিলাম। এবং এই ফর্মটা কিভাবে সাবমিট করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, কিভাবে আপলোড করবেন, সমস্ত কিছু নিয়ে আমি একটা ভিডিও করে দিয়েছি আগেই অলরেডি। সেই ভিডিওর লিংক আমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেব, সেখানে ক্লিক করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি শিখতে পারবেন। তো কেমন লাগলো আজকের আপডেট লিখে জানাবেন, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।